অচিনপুর পাহাড় আর ঝর্ণা দিয়ে ঘেরা দারুণ সুন্দর একটা গ্রাম। অচিনপুর গ্রামে সুমন নামে খুব সাধারণ একটা ছেলে বাস করত। তার বয়স হয়তো মাঝ বয়সের হবে। আচার আচরণে কিছুটা বোকাশোকা হলেও তার সাহস কিন্তু কম না। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছে। তারপর থেকে তার মা তাকে দেখে শুনে রাখে, আদর যত্ন করে। এখন তার মাই সব। সুমনের বাবা নদীতে জাল ফেলে মাছ ধরত, তাই সুমনও ছোটবেলা থেকেই খুব ভালো মাছ ধরতে পারত। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সে নদীতে যায় জাল নিয়ে। বাড়ি থেকে খুব বেশি দূরে যায় না সে। কাছের নদীতে গুনে গুনে এই 10-12টা জাল ফেলে। এতে যে কয়টা মাছ পায় সেগুলো নিয়ে বাজারে যায়। মাছগুলো বিক্রি করে টাকাগুলো এনে তুলে দেয় মায়ের হাতে। এরপর দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হলো পাড়ার ছেলেদের সাথে খেলতে। পিঠা বানাতে ওস্তাদ একেবারে সুমনের মা। গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। নিজের হাতের মজার মজার পিঠা তৈরি করে মা। তারপর সেগুলো বিক্রি করে হাটে। নিমিষেই তার সব পিঠা বিক্রি হয়ে যায়। এভাবেই মা ছেলে দিন কেটে যাচ্ছে কোনো রকমে। একদিন মাছ বিক্রি শেষে বাড়ি ফিরে এলো সুমন। মনটা তার খুব ভালো, কারণ আজ অন্যান্য দিনের চেয়ে বেশি মাছ পেয়েছিল। বাড়ি আসার পর মা বলল, সুমন, এলি বাবা? ও পাড়ায় তোর চাচা পিঠা খেতে চেয়েছে। আমি বেশ কিছু পিঠা বানিয়ে রেখেছি, এগুলো নিয়ে যা তো। তারপর বাড়ি এসে পিঠা খাস। তোর জন্য 7 রকমের পিঠা বানিয়ে রেখেছি আমি। সুমন তখনই পিঠার পুটুলি নিয়ে চলল চাচার বাড়ির দিকে। পথে যেতে যেতে গান গাইতে লাগলো, 1টা খাবো, 2টো খাবো, 7টি পিঠা চিবিয়ে খাবো। চাচার বাড়িতে পিঠা পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল সুমন। তার মুখে তখনও সেই গান, 1টা খাবো, 2টো খাবো, 7টা পিঠা চিবিয়ে খাবো। ওদিকে গ্রামের শেষ প্রান্তে 7টা তালগাছ। সেই তালগাছে বাস করত 7টা ভূত। সুমনের গান শুনে তারা তো ভয় পেয়ে গেল। তারা মনে করল সুমন মনে হয় বলছে 1টা খাবো, 2টা খাবো, 7টা ভূতকে চিবিয়ে খাবো। এ কথা শুনে 7 ভূত গুটি গুটি কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখো কোত্থেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলো তো? কেউ কোনো উপায় না খুঁজে পেয়ে অস্থির হয়ে পড়ল। একজন ভূতখেকো মানুষকে কিভাবে সামলাতে হয় সেই ব্যাপারটা তাদের মাথায় আসছে না। অনেকটা ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে নেমে এলো সুমনের কাছে। হাত জোর করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না। আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, এটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টি কালো মিচমিচে তালগাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তাদের দেখে ভীত গলায় সুমন বলল,
হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতরেই পাবেন। সুমন বলল, বটে, আচ্ছা পায়েস খাবো। সাথে সাথে চলে এলো একেবারে মজাদার পায়েস। এমন পায়েস সুমন কখনো আগে খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই সুমন খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা বলল, বাবা, বড্ড বাঁচা বেঁচে গেলাম। তখন বেলা অনেক হয়েছে, আর সুমনের বাড়ি সেখান থেকে অনেক দূর। তাই সুমন ভাবল, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি যাই, খেয়ে দিয়ে বিকেলে বাড়ি যাব বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু একটু দুষ্ট। সে সুমনের হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করল, হাঁড়ি কোত্থেকে আনলি রে? সুমন বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয় রে, এর ভারী গুণ আছে। বন্ধু বলল, আচ্ছা, কই দেখি তো কেমন গুণ? সুমন বলল, তুমি যা খেতে চাও তাই এর ভিতর থেকে বের হয়ে আসবে। এরপর সুমনের বন্ধু যা চাইছে সুমন হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বের করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবল, যেভাবেই হোক না কেন এই জিনিস চুরি করতেই হবে। তখন সুমনকে কত আদর যত্ন করলো, পাখা এনে তাকে হাওয়া দিল, গামছা দিয়ে তার মুখ মুছে দিল, আর বলল, আহারে, তোমার কি কষ্টই না হয়েছে, একটু ঘুমাও ভাই, বিছানা করে দিব। আর সত্যি সত্যি সুমনের তখন খুব ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা তাই দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটার বদলে তার জায়গায় ঠিক তেমন ধরনের আরেকটা হাঁড়ি রেখে দিল। সুমন তার কিছুই টের পেল না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে বলো তো? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি এর ভিতর থেকে সব বের করে দিচ্ছি, কি চাও তুমি বলো। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কিভাবে? মাঝখান থেকে সুমন একেবারে বোকা হয়ে গেল, আর তার মা তাকে খুব বকাঝকা করতে লাগলো। তখন তো সুমনের খুব রাগ হচ্ছিল। সে ভাবছে, সেই ভূত বেটাদের এই কাজ, তার বন্ধু যে তাকে ঠকাতে পারে এ কথা তার মনেই হচ্ছিল না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছের তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। ভূতেরা তখন ছিল ঘুমিয়ে। ঘুম ভেঙে উঠে একে একে খুব রাগ হচ্ছিল, কিন্তু রাগ করবে কার সাথে? গাছের নিচের দিকে তাকিয়ে দেখে তাদের সব রাগ একেবারে পানি হয়ে গেল। সেই সাথে ভয় করতে লাগলো, কারণ নিচে দাঁড়িয়ে আছে সুমন। তার চোখে মুখের অবস্থা দেখে সাধারণ মানুষও ভয় পাবে। ভূতের সর্দার গাছ থেকে নেমে এলো। তারপর খুব নরম স্বরে বলল, কি হয়েছে কর্তাবাবু, এমন করছো কেন? আমরা তো তোমাকে খাবার জন্য মস্ত বড় একটা হাঁড়ি দিয়েছি, এখন আবার আমাদের চিবিয়ে খাবার কথা বলছো কেন বাপু? ভূতের সর্দারের কথা শুনে
রাগে যেন একেবারে পিত্তি জ্বলে যাচ্ছে সুমনের। সে বলল, ইস, কি আমার জাদুর হাড়ি রে! এখানে দেখলে পায়েস বের হচ্ছে, আর আমি বাড়ি নিয়ে গিয়ে দেখি গোবরও বের হয়নি। আমার সাথে মাস্তানি দেখাচ্ছ? আজ তোমাদের সবার মাস্তানি ছুটিয়ে দিব। সুমনের দাঁত কিরমির করা দেখে ভূতের দল কাঁপতে লাগলো। আজ বুঝি তাদের আর রক্ষা নেই। এবার ভূতের সর্দার জাদুর লাঠি ঘোরাতে লাগলো। তারপর কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে হাত জোড় করে বলল, কর্তা গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। সুমন বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওরে শ্বশুরি দিলে ও হাসবে আর মুখ দিয়ে খালি মোহর পড়বে। অমনি সুমন ছাগলের গায়ে সুড়সুড়ি দিল। ছাগলও হি হি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে মোহর পড়তে লাগলো। তা দেখে সুমনের মুখে তো হাসি ধরল না। সেই ছাগল নিয়ে ভাবতে লাগলো, এ জিনিস বন্ধুকে না দেখালেই নয়, এই নয়, এই নয়, এই নয়।